জয়গুরু। পরম দয়াল আমার তোমার চরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আর আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু। আজকে আমি আলোচনা করব ফল পাওয়া যাবে 7 দিনে। কি করে আমরা 7 দিনে কেমনভাবে নাম করলে আমরা সেই ফলটা পাবো, আজকে সেই সম্পর্কে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন। আজ আলোচনা করব কেমনভাবে নাম করলে 7 দিনে ফল বোঝা যায়। আমরা সবাই নাম করি, কিন্তু নাম করলেও আমরা ঠিকমতো ফল পাই না। কেমনভাবে নাম করলে আমরা খুব তাড়াতাড়ি ফল পেতে পারি, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কেমনভাবে নাম করতে বললেন তা আমরা আলোচনা করে নেব। চলুন শুরু করছি। শ্রী শ্রী পিতৃদেব মানে এখানে বরদাকে বোঝানো হয়েছে। শ্রী শ্রী পিতৃদেব বললেন, করলেই বোঝা যায় হু ইজ হু। আমরা যদি তার অনুশাসনবাদ মেনে চলি তবেই বুঝতে পারি, না করলে বোঝা যায় না। ঠাকুর বলে গেছেন, যা দিয়ে গেলাম 10,000 বছর আর আসতে হবে না। আমার ঠাকুর যা দিয়ে গেছেন তা যদি আমরা ঠিকমতো পালন করতে পারি 10,000 বছর আর আসতে হবে না। সব তো বলে দিয়েই গেছেন, বোঝা দরকার, করা দরকার, না করলে বোঝাই যায় না। ভবানীদা বললেন, ঠাকুর বলেছেন এবার আমি পাকা রাস্তা বেঁধে দিয়ে গেলাম। শ্রী শ্রী পিতৃদেব বলছেন, হ্যাঁ তাই তো। আমরা অনেকে সম্পত্তির জন্য, বিষয় ভোগের জন্য ইচ্ছা করি, কিন্তু কি সুখ তাতে? আমরা ইচ্ছা করে, আমার ইচ্ছা করে তোরা যারা ইয়ং ম্যান মানে যুবক আছিস, তারা লোটা কম্বল নিয়ে রাস্তায় পড়ে থাকবি। কোনো কিছুর উপরই আসক্তি থাকবে না, কোনো কিছুই কষ্ট বলে মনে হবে না, বরং পরম আনন্দ বলে মনে হবে। যারা আমরা এই যে বলি বিষয় সম্পত্তি নিয়ে হানাহানি, রাগারাগি, বাবা ছেলের মধ্যে নিয়ে অনেক সময় যুদ্ধ হয়ে যায়, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হয়, এগুলো থেকে দূরে থাকতে বলেছেন। যুবকদের বলেছেন, তোরা লোটা কম্বল নিয়ে যেন রাস্তায় পড়ে থাকিস। বিষয় সম্পত্তি এসব দিয়ে কি হবে? আমার তো বয়স বেশি হয়ে গেছে, আমারও এরকম থাকতে ইচ্ছা করে। তিনি বলে চলেছেন, আমি তার দীনসেবক, তিনিই আমার প্রভু, তিনি আমার সব, তিনি আমার অহংকারের বস্তু। নিজে আমি একটা কিছু হয়েছি এরকম ভাবি যেন না আসে। সকল গর্ব দূর করে দিব, তোমার গর্ব ছাড়িব না। তার গর্বই আমার একমাত্র গর্ব। আমরা যদি সব কিছু প্রভুর জন্য করি তাহলে তার প্রাণায়াম কিছুরই দরকার হয় না। এমনই করে চললে মানুষ কোন দিকে থেকে কেমন করে কি হয়ে ওঠে টেরই পাওয়া যায় না। নাম করা কখনোই ছাড়তে নেই, নাম করতে হয়, রোজ করতে হয়। 2, 4, 5 মিনিটের জন্য হলেও করতে হয় ঠিক সময়ে। আজ 12টায়, কাল 1টায়, অন্যদিন 3টে, এরকম করলে হয় না। একইভাবে এক সময়ে কিছুক্ষণের জন্য হলেও নাম করতে হয়। আমরা যে সময়ে খাবার খাই সে সময়ে খাবার না খেলে শারীরিক অর্গান সমূহ বিক্ষুব্ধ হয়ে ওঠে। মনের রাজ্যে এরকম হয়। আর নাম করার সময় শরীরকে সুখের মধ্যে রাখতে হয় না। গদিতে বসলাম, ফ্যান পাখা চালিয়ে দিলাম, তা না। শ্রীকৃষ্ণ সিং বলছেন, আজ্ঞে যদি এমন হয় ভোর 5টায় নামে বসি, কিন্তু ওই সময় যদি ট্রেন ধরতে যেতে হয় তাহলে কি করতে হবে? শ্রী শ্রী পিতৃদেব বললেন, নাম করা অভ্যাস হলে পর ও সব ঠিক হয়ে যায়। নাম করার যদি অভ্যাসটা হয়ে যায় তখন ও সব কিছু ঠিক হয়ে যায়।
তখন 5টার ট্রেন না ধরে 6টার ট্রেন ধরব? আসলে আমার তো তাকে চাই, তাকে পাওয়ার জন্য এটুকু তো করতেই হবে। তাই ওইখানে ঠিক রেখে আর সব অ্যাডজাস্টেড করতে হয়। শ্যামসুন্দরদা বললেন, কিভাবে অ্যাডজাস্ট করা যায়? শ্রী পিতৃদেব বলছেন, এই ধর না, আমাদের তো এখানে উৎসবে কত ভালো ভালো যাত্রা অভিনয় হয়, কিন্তু আমি সাধারণত দেখি না, দেখতে ইচ্ছাও করে না। কখনো দেখলেও আবার ঠিক সময়ে চলে আসি, কিংবা শেষ রাতের দিকে গিয়ে দেখি। আসলে ঠাকুরই সব ম্যানেজ করে দেন। তখন ট্রেনও দাঁড়িয়ে যায় আধ ঘন্টা। আমাদের শুধু ওই পয়েন্টে নিজেদের ঠিক রাখা দরকার। যখন আমরা একটা কিছু মন থেকে চাইবো, মন থেকে ঠাকুরের জন্য কিছু করতে যাব, তখন ঠাকুরই দেখবেন সেই টাইমটাকে ঠিক করে দিয়েছে আপনার জন্য। দেখবেন সেই ট্রেনটা আধ ঘন্টা দাঁড়িয়ে গেছে। এমনটা কিন্তু অনেক হয়েছে। আর আমাদের নাম করাটা প্রতিদিন করতে হবে, কিন্তু সঠিক টাইমে করতে হবে। আজ একটায়, কাল দুটোয়, পরশু তিনটেয়, এমন নয়। আমাদের টাইমটাকে বেঁধে নিতে হবে যে এই টাইমেই আমরা নাম করব প্রতিদিন। স্নেহসিক্ত সুরে বললেন, আমি সবাইকে অনুরোধ করি, কখনো কেউ নাম করা বাদ দিও না, ওটাকে মুখ্য করে নিয়ে আর সব করো। কোনো মতেই গৌণ হতে দেবে না ওটা। আমি সবাইকে অনুরোধ করি। আমরা চাই সুখ, চাই আনন্দে থাকতে, কিন্তু এই সুখ, এই আনন্দ কোথায়? এটা কি আমরা কখনো খুঁজে দেখেছি? এই সুখ, এই আনন্দ আমাদের ঠাকুরের মাঝে। সেটাকে আমাদের খুঁজে বের করতে হয়, যেটা আমরা বের করতে পারি না। ঠাকুরই বলে গেছেন, কর সিনসিয়ারলি, মানে নিষ্ঠা সহকারে কর। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ যা চাইবে সব পাবে, করো। না করে পাওয়া যায় না। 7 দিন যদি ঠিকমতো করতে পারো, একদিনও যদি করো, তাহলেই বুঝতে পারবে। 7 দিন যদি নিষ্ঠা ভরে করতে পারো, নিষ্ঠা সহকারে, সিনসিয়ারলি, মন থেকে, প্রাণ থেকে, তাহলে একদিন তুমি ঠিক বুঝতে পারবে তুমি কি করেছো। ভবানীদাকে জিজ্ঞেস করলেন, তোরা নাম করিস তো রোজ? আজ্ঞে হ্যাঁ, ইতস্তত করে উত্তর দেন ভবানীদা। ঠিক সময়ে করিস তো? রোজ করিস তো? আজ্ঞে। উপস্থিত সবাই এক দৃষ্টিতে পিতৃদেবের দিকে তাকিয়ে আছেন, অপলক দৃষ্টিতে সবাইকে নিরীক্ষণ করছেন। তাহলে আমরা সুখ চাই, আনন্দ চাই, কিন্তু এই সুখ, এই আনন্দ সব কিছু ওই নামের মধ্যে আছে। নাম করলে অসাধ্যকেও সাধন করা যায়। তাই সকলকে অনুরোধ করব, সকলে ঠিক টাইম মতো নাম করুন। অবশ্যই 7 দিন করতে পারলে 7 দিনে আপনারা অবশ্যই ফল পাবেন, হাতে নাতে ফল পাবেন। তবে নিষ্ঠা সহকারে করতে হবে, সিনসিয়ারলি করতে হবে। তো আপনারা এইভাবে নাম করুন, অবশ্যই 7 দিনে ফল পাবেন। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু।